নমস্কার বন্ধুরা, আমি তো সবসময় কুমোরটুলিতে চলে যাই। কুমোরটুলিতে অনেক ঠাকুর তোমাদেরকে একসঙ্গে দেখাই। তো আমি চলে এসেছি সম্পূর্ণ একটা অন্য জায়গায়। আর এখানে দেখো এই খড়ি মাটিগুলো কীভাবে চটকে মাখিয়ে নিয়েছে। খড়ি মাটিগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিল, তারপর এইভাবে জল দিয়ে ভালো করে পাতলা করে গুলে নিচ্ছে। খুব পাতলা হবে না, একটু খুব মোটাও হবে না, মিডিয়াম। তো দেখো খড়ি মাটিটা গুলে নিয়েছে। আর আটাটা কিভাবে জাল দিয়ে নিয়েছে উনুনে। এটা এক ধরনের আটা, এই আটাটা উনুনে জাল দিয়ে নিয়েছে। খড়ি মাটিটা গুলে নিয়েছে পাতলা করে, আর আটাটা জাল দিয়ে নিয়েছে। এই আটা কিন্তু খড়ি মাটির মধ্যে মিশিয়ে নিয়ে গুলে নিয়েছে। তারপরে এইভাবে ন্যাকড়া বিছিয়ে ছেঁকে নিতে হবে। ওই আটা আর খড়ি মাটি, ওই খড়ি মাটির মধ্যে আটা কিন্তু মেশানো আছে, তাহলে চিটটা ভালো হবে। মাটির যে সঙগুলো তৈরি করেছে সেই সঙের গায়ে দিলে ভালোভাবে এই রঙটা ধরে যাবে। দেখো এইভাবে করে ন্যাকড়ায় করে ছেঁকে নিতে হবে, তাহলে মসৃণ হবে। খড়ি মাটিটা যে ছিবড়ে থাকে সেই ছিবড়েগুলো ন্যাকড়ার মধ্যে পড়ে যাবে। আর এই যে পরিষ্কার এইটা বেরোচ্ছে, এটার সঙ্গে রং মিশিয়ে নিলে রংটা মাটির গায়ে ধরতে সুবিধা হবে। তো আমি তো সবসময় তোমাদেরকে অনেক ঠাকুর দেখাই, এবারে দেখাবো অনেক সং বলতে যে মডেল হয়, বিভিন্ন রকমের মডেল, সেই মডেল আমি তোমাদেরকে দেখাবো। দেখো রঙের সঙ্গে ওই খড়ি মাটি আটা মিশানো এই রঙটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। যে কোনো পুতুলের গায়ে, মানে মাটির যে সঙগুলো, ওই সঙগুলোর গায়ে যে রং দরকার সেই রং গুলে নিয়ে তার সঙ্গে এই খড়ি মাটি আর আটাটা মিশিয়ে দিতে হবে। তো এখন এই রংটা দরকার, এই দাদাভাইটা এই রংটা করবে এখন, তাই এই রংটা গুলে নিয়েছে। তো এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে ভালোভাবে গুলে নিয়ে হাতের মধ্যে দেখে নিল চিটটা। চিট না হলে গায়ে লাগবে না, তাই দেখে নিচ্ছে চিটটা কেমন আছে। আটাটা যেহেতু মিশিয়েছে, তো চিটটা হয়ে গেছে, পুতুলের গায়ে দিলে সুবিধা হবে। তো এই পুতুলটাকে সামনে বের করে নিচ্ছে। তো এইটার গায়ে এখন রং হবে। দেখো এই যে হাত জোর করে রয়েছে, একটা হাতে রং রয়েছে, আর একটা হাত দেখতে পাচ্ছ পুরো মাটি বেরিয়ে পড়েছে, রঙগুলো সব উঠে গেছে। তো জামাটা লাগানো ছিল বলে দুটো হাতের জামাটা খুলে একটু সরিয়ে দিল দাদাভাইটা, যাতে রঙগুলো করতে সুবিধা হয়। দেখো ভিতরের যে রং রয়েছে হাতের মধ্যে, সেই রঙগুলো কিন্তু উঠে গেছে। তো এই তুলি দিয়ে এইভাবে কীভাবে সুন্দর করে রঙগুলো করছে। দেখো এই যে মডেল মেলাগুলো, মানে এই যে মডেলগুলো, এগুলো কাকদ্বীপের খুব বড় নামকরা রাসমেলা হয়। এই মডেলগুলো ওখানেই চলে যাবে ভাড়াতে, ওই রাসমেলাতে, কাকদ্বীপের রাসমেলা। কুলপিও হয়, কুলপিতেও হয়। তো ওই রাসমেলাতে এই মডেলগুলো ভাড়ায় ফের দেওয়া হবে। তাই জন্য যেগুলো রং উঠে গেছে সেগুলো ভালো করে রং করে নেওয়া হচ্ছে। কি সুন্দর তুলি দিয়ে সুন্দরভাবে রংটা করে নিল। দেখো খুব সুন্দর করে রংটা করে নিল, দেখতে কত সুন্দর লাগছে। দেখো প্রত্যেকের গায়ে কি বিভিন্ন রকমের জামা প্যান্ট পরানো রয়েছে, যেন সত্যিকারের মানুষ পুরো হাত জোর করে আছে। কি অপূর্ব দেখতে লাগছে। তো হাত দুটো রং হয়ে গেছে, এবার পাগুলো এইভাবে সুন্দর করে রং করে নেওয়া হবে। একটু নোংরা লেগেছিল, তাই কাপড় দিয়ে ঝেড়ে নিয়ে ভালো করে সুন্দর করে এভাবে রং করে নেওয়া হচ্ছে। কি সুন্দরভাবে পুরো দুটো পা এইভাবে রং করে নেওয়া হবে। তো দেখো তোমাদের সব মডেলগুলো আমি দেখাই, কি সুন্দরভাবে কষ্ট করে এরা তৈরি করেছে। দেখো এগুলো সব মাটির, প্রথমে মাটি আর খড় দিয়ে এইভাবে সব তৈরি করে নিয়েছে। তারপর এর ওপরে ওইভাবে করে খড়ি মাটি আটা আর রং দিয়ে গুলে গুলে এইভাবে সব পুতুলের গায়ে রঙগুলো দিচ্ছে। এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো মহিষ। মহিষ মানে যে মোষের পেট থেকে মহিষাসুর বেরিয়েছিল, সেই মোষটাকে
মানে মেরে ফেলা, পেটটা কেটে চেলা করা হয়েছে। দেখো নাড়ি ভুঁড়ি রক্ত সব ওই পেটের মধ্যে দেখা যাচ্ছে। এই যে মোষের মুন্ডুটা, মোষের পা, আর এগুলো হচ্ছে ভূত প্রেত দৈত্য দানব রাক্ষসী। দেখো ব্রহ্মদৈত্য ভূত গাছের মাথায় ঝুলছে। ওরে বাবা, দেখো কি অবস্থা, গাছের ওপরে এইভাবে সব ঝুলে আছে, দাঁত বের করে আছে। কি বীভৎস ভূতগুলো। আর দেখো দেখতে সত্যি অপূর্ব লাগছে। দেখো এই সাইকেল চালাচ্ছে, এরও প্রায় অনেকটাই রং উঠে গেছে। এই পুতুলটাকেও রং করে নেওয়া হবে। এগুলো করতে সত্যি খুব কষ্ট। কি অপূর্ব মানে সুন্দরভাবে তৈরি করেছে। দেখো এটা গণেশ ঠাকুর, তো পাশে শিব আর দুর্গা। এই মুন্ডুগুলো বেঁধে রেখেছে, নোংরা পড়বে তাই জন্য সবার প্রায় পুতুলের সব মুন্ডুগুলো বেঁধে রেখেছে কাগজ দিয়ে, যাতে নোংরা না পড়ে। এই পুতুলগুলোই রাসমেলাতে ভাড়ায় দেওয়া হবে, তাই জন্য মুন্ডুগুলো সব প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে। আর যেগুলো রং উঠে গেছে সেগুলো আবার নতুন করে রং করে নেওয়া হচ্ছে। কি অপূর্ব দেখো গরুটা করেছে, কি দারুণ। প্রত্যেকের গায়ে পোশাকগুলো এত সুন্দরভাবে পরিয়েছে, খুব ভালো লাগছে। দেখো এই নাইটি পরিয়ে দিয়েছে, এর গায়ে একটা ওড়না দিয়ে দিয়েছে। মেয়েটাকে কি সুন্দর মাথায় চুলটা লাগিয়ে দিলে আরও খুব সুন্দর দেখতে হবে। তো এই ভদ্রলোককেও কি সুন্দর লাগছে দেখো। এগুলো সবই মাটি তৈরি করেছে, এগুলো সব মাটির তৈরি করে নিয়ে তার ওপর রং করে এইভাবে জামা কাপড় পরিয়ে দিয়েছে। এই দাদুটাকে পুরো অরিজিনাল দাদু লাগছে। পাকা চুল, গোঁফ। বাবা দাদুর দাঁত বেরিয়ে পড়েছে। স্কুলের বাচ্চা, স্কুলে যাচ্ছে। দেখো এইভাবে হাত মানে ধরে প্রেম করছে দুজনে, কি অপূর্ব দেখতে লাগছে। এগুলো কি পা, রক্তমাখা পা, মানে পা ভেঙে গেছে আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। বড় বউ বিয়ে করছে, খই ছড়াবে এবার। কি অপূর্ব সত্যি দারুণ। দেখো সব পুতুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধু।